আমরা খুব এনজয় করছি, আমরা খুব সুন্দর আছি, সুন্দরভাবে আমরা পিকনিক পালন করছি। সবাই বাড়ির ফ্যামিলি মিলে এখানে এসেছি পিকনিক করতে। শিয়ালমণিতে এসেছি, এখানে খুব ভালো লাগছে। সবাই সবার কাজ ছেড়ে বন্ধু বান্ধব মিলে আজকে সবাই এক জায়গায় হয়েছি, খুব ভালো লাগছে। আশা করি সবারই যেন এই নতুন বছর ভালো কাটে। কথায় বলে পুরনোকে ছেড়ে আসা যায়, কিন্তু ভোলা যায় না। তাই পুরনোকে স্মৃতির পাতায় রেখে শুরু হলো নতুন করে পথ চলা। 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানালেন সকলে। জীবন থেকে মুছে গেল আরও একটা বছর। সামনের পথ চলা যাতে সুখকর হয়, তাই বছরের প্রথম দিনটা আনন্দ উৎসবে মেতে উঠলেন সকলে। বুধবার 1 জানুয়ারি, ইংরেজি নববর্ষের প্রথম দিন, তাই নিউ ইয়ার সেলিব্রেশনে মাতল রায়গঞ্জ শহরবাসী। সাথে চলল নাচ গান, হই হুল্লোড়, খাই দাই। একে তো ইংরেজি নববর্ষ, তার উপরে বনভোজন, আনন্দ উদ্দীপনা যেন অনেকটাই বেশি। বড়দিন কিংবা ইংরেজি নববর্ষ, এই দুদিন বনভোজনের হিড়িক পড়ে যায় বিভিন্ন জায়গায়। একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জ শহরেও। একটা সময় রায়গঞ্জ শহরে ঐতিহ্যবাহী কুলিক বনাঞ্চলে বসত বনভোজনে আসর। দিনভর খাই দাই, নাচ গানে মেতে উঠতেন মানুষজন। তবে বর্তমানে পরিবেশ রক্ষার স্বার্থে কুলিক বনাঞ্চলে বনভোজন নিষিদ্ধ। এখন শিয়ালমণি বনাঞ্চল বনভোজনের জন্য সুখ্যাতি অর্জন করেছে। প্রতি বছর শিয়ালমণি বনাঞ্চলে স্থানীয় এবং বাইরের থেকে বহু মানুষ আসেন বনভোজন করতে। এবারও 1 জানুয়ারি শিয়ালমণি বনাঞ্চলে বনভোজনকারীদের আনাগোনা লক্ষ্য করা গেল দিনভর। একদিকে চলল রান্নাবান্না, অন্যদিকে গান বাজিয়ে নাচে গানে মেতে উঠলেন 8 থেকে 80 সকলে। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু হলো বনভোজনে আনন্দ। এক কথায় সপ্তাহের মাঝে চুটিয়ে ছুটির আমেজ উপভোগ করলেন সাধারণ মানুষ। সুবীরদি নামে এক বনভোজনকারী বললেন, তারা প্রবীণ নাগরিকদের সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবারও বনভোজনে এসেছেন। খুবই আনন্দ হচ্ছে, প্রবীণদের সাথে ছোটরাও আছেন, সকলেই বেশ উচ্ছ্বসিত। এখানে আমাদের একটা সংগঠন আছে, মর্নিং ওয়াক করি আমরা, প্রভাতী। আমরা প্রভাতীতে বেশিরভাগই হচ্ছে সিনিয়র সিটিজেন সব আমরা। তো তার মধ্যে কয়েকজন আছে যাদের এখন 60 বছর বয়স হয়নি। আমরা সবাই মিলে পিকনিকে আসি প্রতি বছর। এবছরও আমরা এসছি পিকনিক করতে এবং খুব আনন্দ করে আমরা পিকনিক করছি। আমাদের সাথে অনেক ছোটোখাটো বাচ্চা কাচ্চারাও আছে যারা এসছে সব পিকনিক করতে। যখন যাদের কিছু দরকার হচ্ছে আমরা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। আমরা খুব এনজয় করছি, আমরা খুব সুন্দর আছি, সুন্দরভাবে আমরা পিকনিক পালন করছি। আমি চাই যে সবাই খুব সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং সুস্থ থাকুক। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কামনা ঈশ্বরের কাছে। অন্যদিকে লিটন সরকার নামে এক বনভোজনকারী বললেন, বছরের প্রথম দিন সবাই ছুটির আমেজে বন্ধু বান্ধব নিয়ে বনভোজনে এসেছেন। খুবই আনন্দ হচ্ছে, নতুন বছর সবাই যেন ভালোভাবে কাটাতে পারেন তার প্রার্থনা করেছেন তিনি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই সবার কাজ ছেড়ে বন্ধু বান্ধব মিলে আজকে সবাই এক জায়গায় হয়েছি, খুব ভালো লাগছে। আশা করি সবারই যেন এই নতুন বছর ভালো কাটে। কেমন আনন্দ করছেন? খুব ভালো আনন্দ করছি। অপরদিকে বিশ্বজিৎ পাল নামে অন্য এক বনভোজনকারী বললেন, নতুন বছর উপলক্ষে বনভোজন করতে এসেছেন তিনি। আজকের দিনে সকলে আনন্দ উদ্দীপনায় মেতে উঠেছে। ওই যে নতুন নববর্ষ 2025 একটু পিকনিক করতে আসছি আর আমি চাই আমাদের মতোই যেন সবার যেন ভালো যায় বছরটা, সবাই যেন আমরা আনন্দ ফুর্তি করে আবার সামনের বছর আবার এই দিনে এইভাবে পিকনিক করতে পারি। নতুন বছরে বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সুদর্শন পরিবারই রায়গঞ্জ। এই জায়গাটা কি নাম? এটা এটা ভাটার মাঠ বলে, বিনা পানি ভাটা। অন্যদিকে শুক্লা মণ্ডল নামে অপর এক বনভোজনকারী বললেন, পরিবারের সকলের সাথে মিলিত হয়ে হই হুল্লোড় করে বনভোজন চলছে এখানে। সকাল থেকেই রান্না বাড়ি খাই দাই সব চলছে, খুবই আনন্দ হচ্ছে বলে জানালেন তিনি। ফ্যামিলি মিলে এখানে এসেছি পিকনিক করতে। আচ্ছা, এই যে শিয়ালমণিতে এসেছি, এখানে খুব ভালো লাগছে। সব এগুলো দেখে আমাদের বাড়ির সব ফ্যামিলি মিলে আসছি, রান্নাবাড়ি করছি, সবাই মিলে আনন্দ ফুর্তিতে আছি। সুন্দর জায়গাটা, বেশ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। সামনে একটা নদী, পরিবেশটা খুব ভালো লাগছে। মানে এরকম ভালো, এই জায়গাটার মধ্যে এসে আমি আনন্দ করছি, খুব ভালো লাগে। আজকে মেনু হচ্ছে খাসির মাংস, ডাল, বেগুনি, চাটনি, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে বাটা মাছ ভাজা। RCTV সংবাদ, রায়গঞ্জ।